তো অনেক সময় দেখবেন যে আপনি আটানা করেছেন, অনেক সময় দেখবেন আপনি চারানা করেছেন, বাকি আপনি প্রভুর জন্য কিছু করতে পারেননি। সেদিকে আপনার তাকাবার দরকার নেই। আস্তে আস্তে চলতে চলতে একদিন দেখবেন আপনি অনেক কিছু করে ফেলেছেন। হালেলুয়া। আমরা যদি আমাদের জীবনকে দেখি, যদি সেই পুরনো জীবনকে এক সময় যখন আমরা প্রভুকে জানিনি বা নতুন নতুন প্রভুকে জেনেছি, না পারতাম ভালো গান করতে, না পারতাম ভালো প্রার্থনা করতে, না পারতাম উপবাস করতে। নতুন নতুন যখন আপনি বিশ্বাসী হয়ে এসেছিলেন, বসেছিলেন, আর যখন প্রচার আপনি শুনেছিলেন যে আপনাকে উপবাস করতে হবে, অনেক সময় আপনি রেগে গেছেন, আমি না খেলে থাকতে পারি না, আর আমার সাহেব বলছে উপবাস করতে। হয়তো আপনি কিছু বলতে পারেননি, কিন্তু আপনার ভেতরে একটু এরকম হয়েছে, আমি পারি না উপবাস করতে, আর আমাকে বলছে উপবাস করে মরে যাবো তো আমি। হালেলুয়া। কিন্তু আজ আপনি অনেক কিছু শিখে গেছেন, আজ প্রভুকে জেনে গেছেন, বুঝে গেছেন তার সম্বন্ধে, আর আজ আপনার সমস্ত কাজগুলো আজ অনেক সহজ হয়ে এসছে। তাই এই জন্যই আজকে যে বাক্য আরেকটি বার আমার দ্বারা আপনার কাছে নিয়ে আসছে, কি প্রভু আপনার সঙ্গে আছে। আমেন। আপনি যে পরিস্থিতির মধ্যেই আপনি আছেন বা যে পরিস্থিতির মধ্যে আপনি চলাফেরা করছেন, মনে রাখবেন আপনার ঈশ্বর আপনার সঙ্গে আছে। কেউ থাকুক বা না থাকুক, আপনার ঈশ্বর আপনার সঙ্গে আছেন আর উনি থাকবেন। আমেন। ঠিক এইভাবে বাইবেলের আমি কিছু ঈশ্বরের দাস বা ধর্মী ব্যক্তির সম্বন্ধে আজকে আমি আপনাকে বলবো বা তুলে ধরবো, যাদের সঙ্গে ঈশ্বর সবসময় তিনি ছিলেন। যেমন সর্বপ্রথমে বলি, দানিয়েলের সঙ্গেও ঈশ্বর ছিলেন, আর দানিয়েলের চেলাদের সঙ্গেও ঈশ্বর ছিলেন। হালেলুয়া। যদি আপনি দানিয়েলের পুস্তকে যান, দেখবেন দানিয়েলকে ঈশ্বর সিংহের মুখ থেকে তিনি কি করছেন, মৃত্যুর মুখ থেকে তিনি তাকে বাঁচাচ্ছেন। আর দানিয়েলের শিষ্যদের সম্বন্ধে যদি আপনি পড়বেন, দেখবেন তাদের ঘরে জ্বলন্ত আগুনের ভাট্টি থেকে বাঁচাচ্ছেন। হালেলুয়া। দানিয়েলের জীবনেও কিন্তু সেই মৃত্যুর সামনা ছিল। দানিয়েলের জীবনে যে একটা বিপদ এসেছিল, সেটা হচ্ছে মৃত্যুর বিপদ। আমি বললাম না প্রথমে যে এই বিপদ যখন মানুষের জীবনে আসে না, সে অটোমেটিক শুকিয়ে যায়, অটোমেটিক সে শেষ হয়ে যায়। সে মনে করে যে আমাকে আবার কি মারবে, আমি তো মরেই গেছি। তো দানিয়েলের জীবনেও যখন এসেছিল, ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন স্বর্গদূতের দ্বারা। ঠিক দানিয়েলের শিষ্যদের জীবনেও যখন এসেছিল এই মৃত্যুর ঘটনা, ঈশ্বর তাদের ঘরেও সেই স্বর্গদূতের দ্বারা তিনি রক্ষা করেছেন। হালেলুয়া। আর সেই স্বর্গদূত, যেদিন থেকে আপনি প্রভুতে বিশ্বাস করেছেন আর প্রভুতে চলছেন, ঈশ্বর সবসময় একটা করে স্বর্গদূত আপনার পেছনে লাগিয়ে রেখে দিয়েছে। আমেন। হালেলুয়া। তাই শরীরে রোগ হোক বা চিন্তা হোক বা যা কিছু হোক, কেয়ার করবেন, শুধু কেয়ার করুন কি প্রভুতে আছি, আমাকে প্রভুতেই থাকতে হবে আর প্রভুতেই চলতে হবে। হালেলুয়া। বলছে মধু চেয়েও মিষ্টি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। যারা ঈশ্বরের সম্বন্ধে জেনেছে না, বুঝেছে না, তাদের কাছে এই জগতে কোনো জিনিস মূল্য হতে পারে না। যদি সত্যিই সে ভালো করে প্রভুকে জেনে থাকে, সত্যিই যদি সে প্রভুকে ভালোভাবে বুঝে থাকে, তার কাছে জগতে কোনো জিনিস মূল্য হতে পারে না, কোনো জিনিস টেস্ট হতে পারে না। এই জন্য বলছে মধু চেয়েও মিষ্টি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। এবার আপনি বলবেন কয় মধু আর কেউ মিষ্টি? সেই মধু আমরা অরিজিনাল কতজন পাই? আমরা তো খাই সেই ডুপ্লিকেট গুলো। তো অরিজিনাল মধু কতজন পায়? তাই এই জন্য আমি বলতে চলেছি আজকের বাক্য হচ্ছে আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। কারণ ঈশ্বরের বাক্য আমাদের ঘরে সাহস যোগায়। আমেন। ঈশ্বরের বাক্য আমাদের ঘরে পাহারা দেয়। আমার প্রিয়, মনে হয় যখন ঈশ্বরের বাক্য যখন আমরা হৃদয়ের মধ্যে রাখি আর আমরা চলি না, মনে হয় যে ঈশ্বর আমার সঙ্গেই আছে। চারিদিকে আপনি তাকাবেন, কেউ নেই, কিন্তু মনে হবে যে ঈশ্বর আমার সঙ্গে আছে। কেউ থাকুক বা না থাকুক, ঈশ্বর আমার সঙ্গে আছে। এমন আমার জীবনে হবে না যে ঈশ্বর আমাকে ছেড়ে চলে যাবেন। বুঝতে পারছি? হালেলুয়া। তো দানিয়েলের জীবনেও কি হলো? সিংহের তাকে কোথায় ফেলা হলো? সিংহের গর্তের মধ্যে। তা সিংহের গর্তে কিসের জন্য ফেলা হয়েছিল দানিয়েলকে? ডিউটি করার জন্য, যাতে সিংহ তাকে চিবিয়ে খেয়ে ফেলে। তার মানে তার কাছে কি ছিল? একটা মৃত্যু ছিল। কি ছিল? মৃত্যু ছিল। তাকে সেই রাতে শেষ হয়ে যেতে হতো। কিন্তু ঈশ্বর সেই দানিয়েলকে কি করছেন? বাঁচাচ্ছেন। সেই সিংহ খেতে পারছে না দানিয়েলকে। আর দানিয়েলের শিষ্যদের ঘরে সদরক, মেশেক, অবেদানগি যে তিনজন ছিলেন, কি করেছিলেন? এখানে রাজা মূর্তি তৈরি করেছিলেন না? এই মূর্তিকে যে প্রণাম করবে না, তাকে কি করা হবে? জ্বলন্ত ভাট্টির মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। কিন্তু তারা কি বলছেন? আমরা প্রণাম করবো একই জায়গায়,
সেই ঈশ্বরের কাছেই প্রণাম করব, তাছাড়া কোনো জায়গায় মাথা কিন্তু আমরা নত করব না। হালেলুয়া। জানেন আমার প্রিয়, এই মণ্ডলীর মাথা হেড কে জানেন? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। এই সমস্ত মাথাকে একটা মাথা পরিচালনা করছে, যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। সমস্ত মানুষের মাথাকে পরিচালনা করছেন প্রভু যীশু খ্রিস্ট। মানুষে বলে আমার মাথা, আর ভাই তোর মাথা না, প্রভুর মাথা। হালেলুয়া। প্রভুর মাথা আমাদের করে কি করছে? পরিচালনা করছে। তাই দানিয়েলের যে সাদরাক, মেশাক, আবেদনকে যে তিনজন শিষ্য ছিলেন, তিনজন যে ছিলেন দানিয়েলের যে ফ্রেন্ড ছিলেন, এনারাও কিন্তু সেই মূর্তির কাছে তারা দণ্ডবোধ করলেন না। না করার কারণে রাজা এদের করে শাস্তি দিলেন, এদের করে মেরে দেওয়া হোক, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা হোক। কিন্তু বাইবেল বলছে এনাদের করে ফেলা তো হলো আগুনের মধ্যে, কিন্তু রক্ষা করলেন ঈশ্বর। আমেন, হালেলুয়া। আজকে আপনি যে জায়গায় এসেছেন আমার প্রিয়, আপনি আমার বাড়িতে আসেননি, আপনি প্রভুর নামে এসেছেন, আপনি যিশুর নামে এসেছেন। বাস আপনিও আজ যে কাজ করছেন আমিও সেই কাজই করছি। হালেলুয়া। আপনি যে কাজ করছেন সেই কাজ আমি করছি, সবাই মিলে সে একটাই কাজ করছি, কি ঈশ্বরের নাম উঁচুতে থাকুক। আমেন। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। তাই এইখানেও ঈশ্বর কি করলেন? এই তিনজনকে কি করলেন? তিনি কি করলেন? বাঁচিয়ে নিয়ে এলেন। সকলে তা কাউকে ঘুমাবে না। আর যতজন আছেন, আপনি আপনার পরিবার বা বাড়িতে, হতে পারে আপনি অসুস্থ, হতে পারে আপনি অনেক গরিব, হতে পারে আপনি অনেক সমস্যার মধ্যে থেকে আপনি জীবন ব্যতীত করছেন, হতে পারে এমনও সমস্যার মধ্যে জীবন ব্যতীত করছেন যে কাউকে বলা যাবে না। কিন্তু মনে রাখবেন, সমস্যার পর সমস্যা আসে না, সমস্যার পর গুড নিউজ আসে। হালেলুয়া। সমস্যার পর গুড নিউজ আসে, সমস্যার পর আনন্দের খবর আসে, সমস্যার পর খুশির খবর আসে। হ্যাঁ, ওই খুশি আর আনন্দকে পেতে গেলে আপনাকে ঈশ্বরের প্ল্যাটফর্মে, ঈশ্বরের কাছে আপনাকে থাকতে হবে, ওর পথে আপনাকে চলতেই থাকতেই হবে। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা দানিয়েলের জীবনে দেখলাম মৃত্যুর মতো সমস্যা। তিনজন ফ্রেন্ড ছিলেন, সাদরাক, মেশাক, আবেদনগী, তাদের জীবনে দেখলাম মৃত্যুর সমস্যা, সেখান থেকেও ঈশ্বর কি করলেন? বাঁচালেন। এবার আমি আপনাকে নিয়ে যাবো প্রেরিতদের কার্য 12 অধ্যায়ে পিতরের সম্বন্ধে। আজকে আপনারা শুধু শুনুন, বাইবেল বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করবেন। প্রেরিতদের কার্য 12 অধ্যায়ে সেখানে পিতরের সম্বন্ধে লেখা আছে। সেই সময় যে রাজা ছিলেন, তার সিটকে বজায় রাখার জন্য, সিটকে ধরে রাখার জন্য, আজকাল যেমন নেতারা আছে, তারা তাদের সিটে বসার জন্য কত কি কাণ্ড হয়, পলিটিক্যাল, জানি আমরা। সেই সময়েও রাজাও তার সিটটাকে বাঁচাবার জন্য তিনি খ্রিস্টের লোকদের ঘরে ধরে তিনি কি করতেন? মারতেন, অত্যাচার করতেন। আর অন্য কাস্টের লোকরা এগুলো দেখে খুব আনন্দ পেত আর রাজার প্রশংসা করত। সেই সময়ে রাজা তিনি কি করলেন? পিতরকেও ধরলেন, আর পিতরকে ধরে তিনি জেলখানার মধ্যে বন্দী করলেন। 4 সিপাহী তিনি জেলের মধ্যে রাখলেন, প্রত্যেকটা কোণের মধ্যে। কিন্তু বাইবেল বলছে ওনাকে জেলে শুধু এমনি রাখা হয়েছিল না, একদিন তাকে লোকের সামনে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হতো, যাতে মানুষ সেই হত্যাকে দেখে যাতে এনজয় করতে পারে, আনন্দ করতে পারে আর রাজার প্রশংসা করতে পারে। অনেক সময় আমরা ভুলে যাই যে খ্রিস্টতে যারা চলে বা জীবন ব্যতীত করে, তাদের উপরে একটা মজবুত, একটা বড় হাত আছে, একটা জীবিত, একটা পবিত্র হাত আছে। আমেন, হালেলুয়া। আর সেই হাত হচ্ছে আমার প্রিয় প্রভু যীশু খ্রিস্টের হাত, যে হাত মজবুত, পবিত্র এবং লম্বা এবং শক্তিশালী। হালেলুয়া। যে লোহা সে भी স্ট্রং है, লোহার চেয়ে স্ট্রং হাত, সেই হাত, সেই পবিত্র হাত, সেই শক্তি হাত আপনার উপরে আছে। বিষয় এটাই আমার প্রিয়, কি আপনাকে এই বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। হতে পারে এটা শুনতে আপনার অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। হালেলুয়া। তো পিতরকেও মারার জন্য রাজা তিনি বন্দিত করলেন, কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিতে পারলেন না। বাইবেল বলছে স্বর্গদূত গিয়ে সেই পিতরকে জেলখানা থেকে বার করে নিয়ে এলেন। ওয়াও! কোনো উকিলের প্রয়োজন হয়নি, সেখানে কোনো উকিলের প্রয়োজন হয়নি।
তার ইমানদার, তার বিশ্বাস, তার ধার্মিকতা, তার নম্রতা, তার ভালোবাসার জীবন তাকে রক্ষা করলো। হালেলুয়া। অনেকের সমস্যা আছে, বডির মধ্যে, শরীরের মধ্যে সমস্যা আছে, আর চিন্তিত পড়ে গেছে, স্যার আমি এই সমস্যার মধ্যেই থাকবো। তুমি বেশি দিন থাকবে না এই সমস্যার মধ্যে। সমস্যা এসেছে আপনার জীবনে আপনার লাইফকে সমাধান করার জন্য। হালেলুয়া। সমস্যা আপনার জীবনে এসেছে আপনাকে সমস্যায় ফেলাবার জন্য নয়, আপনার বিশ্বাসের সমাধান করার জন্য, আপনার ধার্মিকতার ধার্মিকতার সমাধান করার জন্য, আপনার চলার পথকে সমাধান করার জন্য, যে আপনি ঠিকঠাক চলতে পারেন না, যাতে মজবুত হতে চলার জন্য, আপনাকে টিকিয়ে রাখার জন্য আপনার জীবনের সমস্যাকে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছি? হালেলুয়া। আর একটা কথা বলে আমি শেষ করব। দেখবেন যারা সবসময় ফিট থাকে না, তাদের ভুল কিন্তু বেশি হয়, কিন্তু যারা সমস্যার মধ্যে থাকে না, তারা ভুল কম হয় তাদের লাইফে। তারা ভয় খায় যে অলরেডি সমস্যার মধ্যে আছি, আবার সমস্যার মধ্যে নাহলে জড়িয়ে যাব। বুঝতে পারছি? হালেলুয়া। কবি কবি সমস্যাও থাকার অনেক প্রয়োজন আছে, সেটা আমাদের ইচ্ছায় নয়, সেটা ঈশ্বরের ইচ্ছা। কার ইচ্ছায়? ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। তা আজ আমরা প্রভুতে আছি, প্রভুতেই চলবো। ইয়োবের কথা মনে রাখবেন আপনি, যে প্রভু, ইয়োব তার ছেলে হারিয়েছিলেন, তার বন্ধু বান্ধব হারিয়েছিলেন, তার রাজ সিংহাসন হারিয়েছিলেন, তার গরু বাছুর হারিয়েছিলেন, সমস্ত কিছু, তার অর্থ টাকা পয়সা হারিয়েছিলেন, কিন্তু ইয়োব কোনোদিন প্রভুকে হারাননি। বুঝতে পারছি? একটা উদাহরণ ধরুন, এটা টাকার বাক্স। এটা কি? তাকান সকলে। হ্যালো, ঠিক না? ধরুন এটা টাকার বাক্স, আর এটা হচ্ছে টাকা ছাপাবার মেশিন। হালেলুয়া। কোনটা নেবেন আপনি? ভালো করে আর একবার শুনুন। এটা হচ্ছে বাক্স, এটা কোটি কোটি টাকা আছে, মনে করুন কোটি কোটি টাকা আছে, ঠিক আছে? অনেক কোটি টাকা আছে, যার দ্বারা আপনি অনেক কিছু করতে পারেন। আর এটা হচ্ছে টাকা ছাপাবার মেশিন। কোনটা নেবেন? হালেলুয়া। অয়ুবের জীবনে, অয়ুবের বাড়িতে অনেক টাকা পয়সা ছিল, কিন্তু অয়ুব বললেন টাকা পয়সা যেগুলো আছে চলে যাক, মেশিনটাকে হারালে হবে না, অর্থাৎ মেশিনটাকে ধরে রাখতে হবে, যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। কতজন বুঝতে পারছেন? হালেলুয়া। টাকা আমার চলে যাক, সব চলে যাক, মেশিন আমি ছাড়বো না। আর সেই মেশিন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আজ নেই তো কি হয়েছে, কালকে ফির নতুন নতুন নোট পাবো। আমেন। হালেলুয়া। আজ কানের দুল যাচ্ছে, যাক, হাতে চুড়ি যাচ্ছে, যাক, সেই প্রভু তো যাচ্ছে না, না, যে প্রভু দেবেন সেই প্রভুকে, অর্থাৎ আমাকে ধরে রাখতে হবে, সেই প্রভুকে আমাকে ধরে। বুঝতে পারছি? হালেলুয়া। তো যে কোনো উপায়ে যেভাবেই আমরা আছি, আমি আপনাদের প্রত্যেকের পরিবারের অসুবিধাকে আমি জানি, কিন্তু আমি আজকে আপনাকে ফের একটি বার বলছি, সব হারাই যাক, যাতে ঈশ্বর আপনার জীবন থেকে না হারায়। ঈশ্বরকে ধরে রাখবেন, একদিন দেখবেন ঈশ্বর আপনার জীবনে করবে। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, আপনি এইভাবে চিন্তা করবেন না, পাস্টর বাবু আপনি তো বললেন কয় হবে, আমার তো কালো চুল সাদা হয়ে গেল, কয় হলো না। ঈশ্বর শুধু এইখানে নয়, ঈশ্বর আপনাকে সেখানে দেবেন বলছে। খ্রিস্টের লাইফ একটা আলাদা লাইফ আমার প্রিয়। খ্রিস্টতে জীবন একটা আমাদের আলাদা জীবন। পুরো বিশ্ব আজ এই শাস্ত্রকে মেনেই তারা জীবন ব্যতীত করছে, কারণ তারা সেই সত্য, সেই জীবন্ত ঈশ্বরকে তারা চোখ দিয়ে দেখেছে। আমেন। জীবন্ত ঈশ্বরকে তারা কি করেছে? চোখ দিয়ে দেখেছে। ঈশ্বর বলে এই জগতে একজন আছেন, যিনি এই জগতের মধ্যে এসেছিলেন, চলে গেছেন, আবার তিনি আসবেন, আর আমরা সকলে কিন্তু সেখানে চলে যাব। তাই এই জন্যই এই জগতের সে বাক্সর টাকাটায় ভরসায় থাকলে হবে না, এই শুধু শরীরটা মেনটেনের ভরসায় থাকলে হবে না, মেশিনটাকে নিতে হবে, আর ওই আত্মার কাজটাকে করতে হবে। হালেলুয়া। শরীর আর আত্মা একে অপরের দুশ্মন।
শরীর আর আত্মা হচ্ছে একে অপরের শত্রু। শরীর চায় না আত্মা তুমি কাজ করে যাও, বুঝতে পারছি? এই জন্য অনেক সময় ইচ্ছা প্রকাশ হয় আমাদের মধ্যে, আমি ভালো কিছু করব, কিন্তু শরীর আপনার সাথ দেয় না। আর একটু পরে করবি, দাঁড়া না, করবি, সময় কি ফুরিয়ে গেল, বুঝতে পারছি? তাহলে শরীর আর আত্মা একে অপরের কি শত্রু, বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে আজকে শিক্ষা কি? জীবনের সব কিছু হারিয়ে যাক, ঈশ্বর হারালে হবে না। আর একটুখানি বলবো, আমি শেষ করবো। এইবার এই ঈশ্বরকে ধরে রাখার জন্য কি করতে হবে? মণ্ডলীতে আসতে হবে, ঈশ্বরের বাক্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে, ধার্মিকতার যত্ন নিতে হবে। ঈশ্বর, এই যে আমি পোশাক পরে আছি দেখুন কত সাদা পড়া, আপনিও পরে আছেন কত সুন্দর পরিষ্কার না? পোশাকটা দেখবেন আমরা যেখানে সেখানে বসি না, দেখে শুনে বসি, যাতে সেটা নোংরা না হয়ে যায়। আমি আপনাকে কত বলবো, আপনি তো বোঝেন অনেক কিছু। তাই এই জন্য এই ধার্মিকতার যে পোশাক ঈশ্বর আপনাকে দিয়েছেন, সেটাকে যত্ন করে রাখতে হবে আমাদের। আমেন। সেটাকে ধরে রাখতে হবে। বাইবেল বলছে অন্তাক, মানে লাস্ট পর্যন্ত যে বিশ্বাসী ধার্মিকতার মধ্যে যে স্থির থাকবে, সেই অনন্ত জীবনের অধিকারী হবে। বুঝতে পেরেছি? দুদিনে যে থাকবে তা জানে না, লাস্ট পর্যন্ত। লাস্ট বলতে আপনার জীবনের নাক দিয়ে যে বায়ু বেরোয়, সে লাস্ট পর্যন্ত যে আপনি প্রভুতি আছে। বুঝতে পেরেছি? হালেলুয়া। তাহলেই অনন্ত জীবন আমরা প্রাপ্ত, তাহলে আমরা অনন্ত জীবনকে পেয়ে যাচ্ছি। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাকে, আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।